আমাদের বাংলাদেশে একটি দল আছে কাদিয়ানী, যাদেরকে নিশ্চিত সকল আলেম ওলামারা একমত তারা কাফের। তারা কি কাফের? কিন্তু তাদের ভুল কোথায় জানেন? তারা সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত গোটা কোরআন শরীফটা মানে না। শুধু মানে না, এক জায়গায় একটি শব্দ, সেটা হলো খাতাম, খাতামুন নবী, আমাদের নবী যে শেষ নবী, এই কথাটা তারা মানে না। একটা শব্দ শুধু মানে না। এই খাতামুন নবী, খাতাম শব্দটি না মানার কারণে তারা যদি কাফের হয়, তাহলে আল্লাহ তাআলার বিধান, সংবিধান, আল কোরআনকে সংবিধান হিসেবে না মানা জীবনে, পরিবারে, রাষ্ট্রে কি কুফরি হবে কিনা বলেন? ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من ذا الذي يقرض الله قرضا حسنا فيضاعفه له وله أجر كريم. صدق الله العظيم. وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: يتوب من قرة كل شهر ثلاثة أيام وكلما قال يفطر يوم الجمعة. رواه مسلم. صدق الله العظيم. আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন এবং এই সৃষ্টির সেরা মানব জীবের মধ্যে শ্রেষ্ঠ তারাই যারা আল্লাহ তাআলার হুকুম মেনে চলে। সেই আল্লাহ তাআলার হুকুম শুক্রবারের জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ তাআলা পছন্দ করে ভালোবেসে আমাদেরকে মসজিদে বসার সুযোগ করে দিলেন। সেই মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি সবাই আলহামদুলিল্লাহ। শত শত কোটি কোটি দরুদ সালাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে ধারাবাহিকভাবে আলোচনা করে আসছিলাম সূরা হাদীদ। আপনাদের মনে আছে হাদীদ মানে হলো লোহা। এটা হলো শাব্দিক অর্থ, কিন্তু এর একটি পারিভাষিক অর্থ আছে, মর্মান্তিক অর্থ রয়েছে। সেটা হলো লোহা যেমন শক্ত, আমাদের মানসিকতাও হবে আল্লাহ তাআলার নির্দেশ মানার ক্ষেত্রে একদম শক্ত, কোন রকমের নরমতা
চলবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি দ্বারা বোঝাতে চাইলেন, এই সূরাটি যখন নাযিল হয় সেটা মদিনায় নাযিল হয়েছিল এবং উহুদ যুদ্ধের পরবর্তী সময়। এই যুদ্ধে মুসলমানদের পরাজয় হয়েছিল। এর কারণ ছিল নেতার আনুগত্য না করার কারণে। এই যুদ্ধে এই সূরায় আরো বিশেষ কিছু আলোচনা করা হয়েছে, যেমন মাজুর অবস্থায় নামাজ পড়ার বিধান। নামাজ পড়তে গিয়ে এমন অবস্থায় আপনি বলেছেন যেখানে পানির ব্যবহার নাই, পানি পাওয়া যায় না। এই পানি না পাওয়ার কারণে যে তায়াম্মুম, এই তায়াম্মুমের বিধান, এরকম বেশ কিছু বিধান এই সূরার মধ্যে আলোকপাত করা হয়েছে। এখানে আরেকটি জিনিস আলোকপাত করা হয়েছে, সেটা হলো আল্লাহ তাআলা দেওয়া আপনার আমার সম্পদের ব্যবহার। সম্পদ বলতে আমরা বুঝি অর্থ, অর্থাৎ টাকা পয়সা, সম্পদ, এটাই বুঝি। মূলত পৃথিবীতে সবচেয়ে ভালো সম্পদ সেটা কি বলেন তো? সবচেয়ে বেশি দামি সম্পদ সেটা হলো সুস্থতা। বলেন সুবহানাল্লাহ। আর এভাবে করে ক্রমান্বয়ে আরেকটি সম্পদ আছে যেটা আমাদের অনেকেরই ভাগ্যে হয় না। সেই সম্পদটি হলো নেককার স্ত্রী পাওয়া এবং নেককার সন্তানাদি পাওয়া। বলেন সুবহানাল্লাহ। এই নেককার স্ত্রী এবং নেককার সন্তানাদি এটাও আমাদের সম্পদ, কিন্তু আমরা মূলত সম্পদ বলতে বুঝি অর্থ, টাকা পয়সা। আল্লাহর রাস্তায় এই সম্পদ ব্যয়ের বিষয়টা আল্লাহ তাআলা এই সূরার মধ্যে স্পষ্ট করে বলেছেন। কারণ সম্পদ, আপনি যেটা খেয়েছেন এটা আপনার ক্ষয় হয়ে গেছে, আপনি হজম করে ফেলেছেন, অর্থাৎ এটা শেষ। আপনি যা ব্যবহার করেছেন তা পুরনো হয়ে গেছে, এটা আপনার। আপনি যা খেয়েছেন, হজম করেছেন, এটা আপনার। আরেকটা সেটা হলো আপনি যা আল্লাহর রাস্তায় দান সাদাকা করেছেন, এটা আপনার জন্য রয়ে গেছে, এটা আপনার জন্য রয়ে গেছে। আরেকটি সম্পদ যেটা আপনি রেখে চলে যাবেন। আমরা সবাই দুনিয়ায় কিছু সম্পদ, কিছু না কিছু সম্পদ রেখে যাই, ঠিক না বেঠিক? এই যেটা রেখে গেলেন, ছেড়ে গেলেন, এটা কিন্তু আপনার। এটা আপনার, এটা কার? আমার পরবর্তী প্রজন্মের। আপনি সম্পদের তিনটা ব্যবহার আপনার, আর একটা ব্যবহার এটা আপনার না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার 11 নম্বর আয়াতে বলছেন, মান জাল্লাযী ইউরিদুল্লাহু কারদান হাসানা। এমন কেউ কি আছো, এমন কেউ আছেন? আল্লাহ ডেকে বলছেন, এমন কেউ আছেন ইউরিদুল্লাহ, যারা আল্লাহকে কর্জ দিতে পারেন, ঋণ দিতে পারেন? এমন কেউ কি আছেন যে ঋণটি হবে হাসানা, উত্তম ঋণ, ভালো ঋণ, ফায়ুদাইফাহু লাহু ওয়া লাহু আজরুন কারীম। আর এমন ঋণ যদি আপনি দিতে পারেন, আল্লাহ তাআলা বলছেন, তাহলে তোমাকে ওই ঋণ দেয়া ব্যক্তিকে কি দেয়া হবে? আজরুন কারীম, সম্মানিত প্রতিদান দেয়া হবে। বলেন সুবহানাল্লাহ। এখানে আল্লাহ তাআলা মান জাল্লাযী বলার কারণ হলো, আপনি যখন হতাশ হয়ে যাবেন, এই মুহূর্তে আপনার 50,000 টাকা দরকার, প্রচন্ড দরকার, না হলেই নয়, তখন কিন্তু আপনি পাগলের মতো ছুটাছুটি করবেন, কোথাও দেয় না। 50,000 টাকা কেউ কি দিবে? কেউ দেয়ার মতো নাই। তখন আপনি কি করবেন?
বিবাহে হবে। 50,000 টাকা মিলে হাজারে 100 টাকা করে 5000 টাকা আপনার মাসে 5000 টাকা দিতে হবে। এক মাস 30 দিন পরে 5000 বেশি 55,000 দিতে হবে। উপায় নাই। তাহলে মুমূর্ষ মুহূর্তে যখন আপনি ঋণের দ্বারস্থ হন, আল্লাহ রাব্বুল আলামিন কথায় এরকম মুমূর্ষ অবস্থায় পড়ে গেলেন, ঠিক তাই কিনা? কি মনে হচ্ছে না এরকম? আল্লাহ তাআলা কি ঋণী? ঋণ দরকার আছে? অথচ আল্লাহ রাব্বুল আলামিন কথায় বলেন আল্লাহু গানিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা। আমি আল্লাহ হচ্ছি সর্বোচ্চ ধনী আর তোমরা হচ্ছে ফকির। সুবহানাল্লাহ বলেন। তাহলে যে আল্লাহ বলেন আমি সর্বোচ্চ ধনী, সেই আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কাছ থেকে ঋণ আশা করছেন, ঋণ চাচ্ছেন। তার মানে কি? তার মানে এটাই বোঝানো হয়েছে যে আল্লাহর বান্দারা আল্লাহকে ঋণ দিচ্ছে না। আল্লাহ তাআলার বান্দারা আল্লাহর রাস্তায় খরচ করতে বেমালুম ভুলে গেছে, ঠিক না? এই জন্য আল্লাহ বলছে এমন কেউ আছো, এই মানজাল্লাযী দ্বারা বোঝানোর উদ্দেশ্য হলো এটাই যে এমন কেউ আছো তোমরা যে গাফিল হয়ে গেছো, বেমালুম ভুলে গেছো, এই সম্পদগুলো আল্লাহই তোমাদেরকে দিয়েছেন এবং এই সম্পদের মালিক মূলত আল্লাহ। তোমাদেরকে গচ্ছিত, তোমাদেরকে আমানতদারিতা দেওয়া হয়েছে। এই আমানতদারিতা তোমরা ভুলেই গেছো যে আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। কারজান হাসানা, উত্তম প্রতিদান। এখানে বলা হয়েছে আজরুল কারীম। এই দান যদি আপনি করতে পারেন, এই দান যখন আপনি দেবেন তখন আপনার চরম উদারতা প্রকাশ পাবে, ঠিক না? এই উদারতা মানুষকে, মানুষের অন্তরকে, মানুষের আত্মিক পরিশুদ্ধির জন্য অত্যন্ত দরকার। আর এই পথে আল্লাহ রাস্তায় যখন আপনি খরচ করবেন, আল্লাহ এটাকে ঋণ হিসেবে দেবেন। তবে দুইটা শর্ত আছে। প্রথম শর্ত হলো আল্লাহ এটা নেবেন কর্জে হাসানা। ওই সমবায় সমিতি যখন আপনাকে সুদের উপর দিয়েছে, আল্লাহ তাআলা কিন্তু সুদের উপর আপনার কাছ থেকে ঋণ নেবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হারাম করেছেন এবং ব্যবসাকে হালাল করেছেন। সুদকে হারাম করেছেন। সুদের সর্বোচ্চ পাপ হলো আল্লাহ তাআলার সাথে যুদ্ধ ঘোষণা করা। বলেন না? যে ব্যক্তি সুদী লেনদেন করলো, সুদী লেনদেন করে, সে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে। কার কথা? আল্লাহর কথা। আর সুদের ন্যূনতম সবচেয়ে ছোট পাপ হলো যে 1 টাকার সুদ খায়, 1 টাকার সুদ খায়, সে আপন মায়ের সঙ্গে 42 বার জিনা করে। বলেন না? কেউ যদি আপন মায়ের সঙ্গে জিনা করতে প্রস্তুত হও, কেউ যদি আপন মায়ের সঙ্গে জিনা করতে রাজি থাকো, সম্মত থাকো, তাহলে সে যেন সুদ খায়। বলেন না? তাহলে কেমন কাজটা কি আমরা করব? করা যাবে? অথচ আমাদের সমাজে অনেক লোক আছে প্রতিদিন টাকা বসায় আর প্রতিদিন টাকা তুলে, ঠিক আছে? প্রতিদিন সন্ধ্যায় প্রয়োজন হলেই টাকা দেয়, আবার প্রতিদিন সারাদিন বিকালবেলা আবার কামড়ে দোকানে দোকানে ঘুরে টাকা দাও। এটা জঘন্য অপরাধ। এটা যদি আমরা বুঝতাম তাহলে মুসলমান কখনো এটা করতে পারতাম না। 1 নম্বর শর্ত হলো আল্লাহ তাআলা কোন সুদ ছাড়াই এই ঋণ দিবেন। আর এই ঋণ আল্লাহ তাআলা যে গ্রহণ করবেন, আল্লাহ বলেন এটাকে তিনি আজরুল কারীম, উত্তম প্রতিদান দিয়ে আপনাকে ত্যাগ করা হবে, ফেরত দেওয়া হবে। আর সেটা হবে ইয়াউমাল কিয়ামা, কিয়ামত দিবসে। কিয়ামত দিবসে এই সূরার পরবর্তী আয়াতে, এটা 11 নম্বর আয়াত, পরবর্তী আয়াতে বলা হয়েছে যারা আল্লাহর রাস্তায় নিজের জীবনকে উৎসর্গ করবে, নিজের সম্পদকে ব্যয় করবে এবং আল্লাহ তাআলার বিধি নিষেধ মেনে চলবে। কারণ আমরা যখন ঈমান এনেছি, আমরা তখন বলেছি আমানতু বিল্লাহ, তার মানে আমি আল্লাহর উপর ঈমান আনলাম। আল্লাহ ছাড়া
আর কারো হুকুম মানি না। আল্লাহ ছাড়া আর কারো নেতৃত্ব মানি না। আল্লাহ ছাড়া কাউকে আর দ্বিতীয় কোন শক্তিধর হিসেবে মানি না। আল্লাহ ছাড়া আর কাউকে বিধানদাতা হিসেবে মানি না। এর মানেই হলো আমানতু বিল্লাহ। বলছি না আমরা? আমরা কি বলছি? ওয়া মালাইকাতিহি। ফেরেশতাদেরকে যেভাবে আমরা না দেখে বিশ্বাস করি, আল্লাহ তাআলাকেও আমরা স্রষ্টা হিসেবে না দেখে বিশ্বাস করি। ওয়া কুতুবিহি, এবং তার কিতাবসমূহকে, তার কিতাবসমূহ মানে হলো তিনি যতগুলো কিতাব এই পৃথিবীতে প্রেরণ করেছেন, আদম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যতজন নবী এবং যত কিতাব তিনি প্রেরণ করেছেন, সকল কিতাবের উপর আমরা ঈমান আনলাম। বিষয়টা শুধু এর মধ্যে সীমাবদ্ধ নয়। ঈমান তো পূর্ববর্তী কিতাব নাযিল হয়েছে এতটুকু আনবো, কিন্তু আমাদের নবীর উপরে যে কিতাব নাযিল হয়েছে কুতুবিহি, দ্বারা এটা বোঝানো হলো যে এই কিতাবের মধ্যে যা কিছু লিপিবদ্ধ আছে প্রত্যেকটি কথা হরফে হরফে আমি ঈমান আনলাম, আমি মেনে নিলাম। বলেন সুবহানাল্লাহ। এর একটি কথাও, আমার কোনো আচরণ, আমার কোনো লেনদেন, আমার কোনো কথাবার্তা, আমার কোনো আত্মীয়তা, ব্যবসা বাণিজ্য সবকিছু হবে আমার এই কোরআন মোতাবেক, এই কোরআনের নির্দেশনা মোতাবেক। এর বাইরে আমি যাব না। ওয়া রাসূলিহি, এবং রাসূলের উপর ঈমান আনলাম। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আমার আদর্শ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আমার দিক নির্দেশনদাতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন পথ প্রদর্শক, তিনি আমার আদর্শ। রাসূলের আদর্শ ছাড়া পৃথিবীতে আর কারো আদর্শ আমি গ্রহণ করব না। এই সব বলে যখন আমরা ঈমান আনলাম আর সেই ঈমানের উপর যখন প্রতিষ্ঠিত থাকলাম, আল্লাহ তাআলা এই সূরায় কিয়ামত দিবসের একটি ভিডিও অর্থাৎ একটি চিত্র তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। সেই চিত্রটা 12 নম্বর আয়াতে তিনি শুরু করেছেন। বলেছেন ইয়াওমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বি আইমানিহিম বুশরাকুমুল ইয়াওমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা যালিকা হুয়াল ফাওজুল আযীম। সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠ যখন অনুষ্ঠিত হবে, দলে দলে লাখ লোকগুলো যখন কিয়ামতের মাঠে যাবে, তখন কিয়ামতের মাঠে এই মানুষগুলোর বুক দিয়ে, চেস্ট অর্থাৎ বুকের ভিতর থেকে এবং ডান পাশ থেকে তাদের আলো নির্গত হবে। বলেন সুবহানাল্লাহ। এত আলো নির্গত হবে যে কারো কারো আলো 25 মাইল, 30 মাইল, 50 মাইল দুনিয়ার এই পৃষ্ঠা থেকে ওই পৃষ্ঠা ঠিক এই সম পরিমাণ দেখা যাবে। বলেন সুবহানাল্লাহ। এভাবে করে আলোর পরিমাণ কিন্তু সবার সমান থাকবে, কারো কম থাকবে, কারো বেশি থাকবে। এর কারণ হলো কেউ 5 ওয়াক্ত মুসল্লি, কেউ হলো 7 দিনের 1 ওয়াক্ত মুসল্লি, ঠিক না? আবার কেউ আছে বছরে 2 ওয়াক্ত মুসল্লি। এগুলা আপনাদের প্রচলিত একটা নাম আছে আকিয়া, ঘাটকিয়া আর 360 কিয়া। এই যে মুসলমানের ঈমানের তারতম্য, আমি ঈমানও এনেছি রাসূলিহি, রাসূলের উপর, আবার আমার আদর্শ হচ্ছে কে? অমুক। অমুকের চেতনায় আমি চেতিত, অমুকের বেদনায় আমি ব্যথিত। আছে না এরকম লোক? বাহাদুর এলাকায় দেন। এই যে রাসূল ছাড়া অন্য কাউকে নেতা মানা, অন্য কাউকে আদর্শ মানা, এরকম লোক আছে। এই লোকগুলোরও চিত্র আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে বর্ণনা করেছেন। আনবো পরবর্তীতে ইনশাআল্লাহ। এখানে বলছেন ইয়াওমা তারাল মুমিনিনা, ইয়াওমা সেই দিন, ইয়াউমিদ্দিন। এই ইয়াউমিদ্দিন দ্বারা কিয়ামত দিবসকে বোঝানো হয়। এখানে ইয়াওমা তারা বোঝানো হয়েছে কিয়ামত দিবস। তারা রা থেকে আসছে, ইয়ারা তারা দেখবে কিয়ামত দিবসে। তারা দেখবে কি দেখবে? তারা দেখতে পাবে মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন মুসলমান পুরুষেরা এবং মুমিন মুসলমান নারীরা
ইয়াসআ নূরুহুম, ইয়াসআ বের হচ্ছে, নূরুহুম তাদের নূর, আইদিহুম ওয়া আইমানিহিম তাদের ডান হাত থেকে, ডান দিকে এবং বুকের ভিতর থেকে। অর্থাৎ ঈমান কোথায় থাকে? বুকে, কলবে থাকে। এই ঈমান একটা নূর, বুক থেকে যে নূরটা বের হবে এটা হবে ঈমানের নূর, আর ডান পাশ থেকে যে নূরটা বের হবে এটা হবে সৎ কর্মের নূর। ওই যে এর 11 নম্বর আয়াতে বলে আসলাম, যারা কি করবে? আল্লাহ রাস্তায় খরচ দেবে, আল্লাহ রাস্তায় যারা ব্যয় করবে। আল্লাহ রাস্তায় ব্যয় করা মানে আল্লাহকে ঋণ দেওয়া। আর এই ঋণ আল্লাহ 12 নম্বর আয়াতে বলে দিচ্ছেন কিয়ামতের দিবসের বর্ণনা। সেটা হচ্ছে মুমিন এবং নারী এবং মুমিন পুরুষদের বুকের সামনে থেকে মানে বুকের থেকে এবং ডান পাশ থেকে মানে ডান হাতের দিক থেকে নূর বের হবে, আলো। এই আলো দিয়ে তারা হাঁটতে শুরু করবে। বুশরাকুম ইয়ামাল আল ইয়ামা, সেই দিন তাদেরকে শুভ সংবাদ দেওয়া হবে। তবে আইমানিহিম বুশরাকুমুল ইয়ামা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের জন্য শুভ সংবাদ, বুশরা, তাদের জন্য শুভ সংবাদ। সেদিন যখন তাদের সামনে থেকে এবং ডান পাশ থেকে নূর বের হবে, তারা আনন্দে উদ্বেলিত হবে, লাফাতে থাকবে। ছাগল গরু বাছুর হলে যেমন লাফায় না, হাহাউলা কোন দিকে দৌড়াচ্ছে নিজেও জানে না, সেই দিন মুমিন নারী এবং মুমিন পুরুষেরা সেদিন এরকম লাফাতে থাকবে আনন্দের কারণে। তারা জান্নাতের ফয়সালা পেয়েছে, তারা জান্নাতে যাওয়ার জন্য যে আলো পেয়েছে, এই জন্য যে জান্নাতের তলদেশে প্রবাহিত হবে নহর। তাফসীরের বর্ণনায় আসছে, এরা যখন হাঁটতে থাকবে আলোর উপর দিয়ে, আলো দিয়ে যখন হাঁটতে হাঁটতে যাবে, তারা মূলত নহরের উপর দিয়ে হাঁটে হাঁটে যাবে, কিন্তু তারা নহরের ভিতরে তাদের পা ভিজবেও না এবং ডুবেও যাবে না। সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা, এবং সেখানে তারা স্থায়ী হবে। এই জান্নাতে যখন তারা যাবে, এই জান্নাতে যাওয়ার পরে তাদেরকে আর কখনো এই জান্নাত থেকে বের করা হবে না। যালিকা হুয়াল ফাওজুল আযীম, মহান আল্লাহ তাআলা বলেন, এটাই হলো সর্বোচ্চ এবং শেষ মঞ্জিল, আযীম, মহা সাফল্য। এর চেয়ে বড় সাফল্য একজন বান্দার জন্য আর কিছু হতে পারে না। সাফল্য বলতে আমরা বুঝি দুনিয়াতে একটা ভালো চাকরি পাওয়া, দুনিয়াতে অনেক টাকার মালিক হওয়া, ভালো বাড়ি গাড়ি করা, এমপি হওয়া, প্রধানমন্ত্রী হওয়া, ইত্যাদি ইত্যাদি। কিন্তু না, আল্লাহর কাছে এগুলো ফাউজ না। আল্লাহর কাছে ফাউজ, রাসূলের কাছে ফাউজ, একজন মুমিনের কাছে ফাউজ হতে হবে আমার ফয়সালাটা যেন কি হয়? বলেন কি হয়? জান্নাত। আমার ফয়সালাটা যেন কি হয়? যদি আমার ফয়সালা জান্নাত হয়, তাহলে সেটাই হবে ফাউজুল আযীম। আল্লাহ বলেন এটাই হবে ফাউজ। 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু, সেদিন একটি দল যেমন তাদের সামনে দিয়ে আলো বের হবে, ডান পাশে থেকে আলো বের হবে, ঈমানের আলো এবং সৎকর্মের আলো। এই আলো দিয়ে যখন তারা জান্নাতের দিকে যাবে, শুধু এরাই যাবে না, সেদিন আরেকটি দল থাকবে যারা এই দুনিয়াতেও আছে, যারা রাসূলের আদর্শকে আদর্শ মনে করে না, তারা কোন একজন বান্দার আদর্শে তারা ব্যথিত হয়, আদর্শকে তারা প্রতিষ্ঠা করতে চায়, কোন এক আল্লাহ তাআলার কোন এক বান্দার আদর্শ নিয়ে তারা দুনিয়াতে জীবন যাপন করতে চায়। এমন কথা বলে, আমি অমুকের সৈনিক, আমার মরণ যদি হয় হোক, আমি অমুকের পথেই মরতে চাই। নাউযুবিল্লাহ। একজন মুমিন এই কথা বলতে পারে না। ইয়ামা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু, সেই দিন মুনাফিক নারী এবং মুনাফিক পুরুষ সেই মাঠের মধ্যে থাকবে। লিল্লাযিনা আমানু জুরু নাকতাবিস মিন নূরিকুম, সেই দিন তাদের কোনো নূর থাকবে না, তাদের কোনো নূর, তাদের সামনে থেকেও কোনো নূর বের হবে না, ডান পাশ থেকেও কোনো নূর বের হবে না। উনজুরু, তারা খেয়াল করবে না, নাকতাবিস মিন নূরিকুম, ওই আল্লাহ তাআলা তাদেরকে নূর দিয়েছেন, যারা সামনের দিকে যাচ্ছে
তাদের নূর, তাদের আলো, তারা খেয়াল করবে যে ওই সামনে কি আলো দেখা যায়, তারা সুন্দর আলো দেখে দেখে হেঁটে হেঁটে যাচ্ছে, অথচ আমার নূর নাই, আমার আলো নাই। আলো না থাকলে হাঁটা যায়? কঠিন অন্ধকারে আপনি পথ চলতে পারবেন? কঠিন অন্ধকারে পথ চলা সম্ভব না। সেদিন এত অন্ধকার হবে যে আলো ছাড়া পথ হাঁটতে মানুষ ব্যর্থ হবে। তারপরে যখন তারা এই অবস্থায় করবে, ওই মুনাফিক নারী এবং মুনাফিক পুরুষেরা, তখন তারা বলবে কিলা, তারা বলবে ইরজিউ, একটু ফিরে আসো। ওই আলোওয়ালাদেরকে বলবে একটু ফিরে আসো। রাআকুম ফালতামিসু নূরা, আমরা তোমাদেরকে দেখতে পাচ্ছি তোমরা আলো নিয়ে যাচ্ছ, তোমরা একটু ফিরে আসো, একটু নূর, একটু আলো আমাদেরকে দাও। নাউজুবিল্লাহ বলেন, তোমাদের একটু আলো আমাদেরকে দাও। এখন চেরাগ থেকে, বাতি থেকে যদি কেউ আলো দেয়, ওই বাতির আলো কি কমে? কমে না। কিন্তু সব আলো কি মানুষকে দেওয়া যায়? আপনি টর্চ লাইটের আলো কি আমাকে দিতে পারবেন? আমার এই মোবাইলে যে আলো আছে, এই আলো যদি আমি জ্বালাই আর আপনি যদি বলেন যে তোমার আলোটা একটু আমাকে দাও, আমি দিতে পারবো? ওই মুমিন নারী এবং মুমিন পুরুষেরা যে আলো দিয়ে অ্যাডভান্স করবে জান্নাতের দিকে, এই মুমিন নারী এবং পুরুষেরা আলো দিতে চাইলেও আলো দিতে পারবে না, এই ক্ষমতা থাকবে না, কারণ ওই আলোটা ওই রকমই। ইরজিউ ওয়ালাকুম ফালতামিসু নূরা, তখন এই কিলার ফাইল কিন্তু ওলামা সম্প্রদায় দুই রকমের আলোচনায় আসছে। এই কিলা বলতে বোঝানো হয়েছে, তাফসীরে বোঝানো হয়েছে যে ওই জান্নাতি মুমিন নারী এবং পুরুষেরা, এরা বলবে তোমরা ফিরে যাও, তোমরা ফিরে যাও। কোথায়? কোথায় ফিরে যাবে? দুনিয়াতে। তোমরা দুনিয়াতে ফিরে যাও। আর এই কিলার ফাইল আরেকটা এরকম আসছে যে এখানে যখন মুনাফিক নারী এবং পুরুষেরা মুমিন নারী এবং পুরুষদের কাছে যখন আলো যাবে, তখন ফেরেশতারা বলবে যে তোমরা ফিরে যাও, তোমরা পিছনে ফিরে যাও, চলে যাও তোমরা, কারণ তোমরা দুনিয়াতে যাও, দুনিয়া থেকে তোমরা আলো নিয়ে আসো। আর মুমিন নারী এবং পুরুষরা বলবে এই আলো আমার এখানকার অর্জিত আলো নয়, এই আলোটি আমার দুনিয়া থেকে নিয়ে আসা আলো। তার মানে দুনিয়ায় ঈমান ধারণ করা, সৎ কাজ করা। কারণ ইকরাম বিল লিসান, আমাকে জিহ্বা দ্বারা বলতে হবে যে আমি ঈমান এনেছি, ওয়া তাসদীক বিল ঈমান, এবং মন থেকে ভালোবেসে কি করতে হবে? ঈমান আনতে হবে, মুখ দিয়ে বলতে হবে, ওয়া তাসদীক বিল জিনান, এবং এটাকে আমলে কাজে পরিণত করতে হবে। এর নাম হলো ঈমান। আমি যদি বলি যে আমি আল্লাহর উপর ঈমান এনেছি, শেষ, এটুকুই যথেষ্ট। আমাকে ঈমান আনতে হবে এবং বলতে হবে আমি ঈমানদার। ওমা আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের মধ্যে অন্তর্ভুক্ত। এবং এই কথা বলার সাথে সাথে, ঈমান আনার সাথে সাথে আপনার আমার উপর ফরজ হয়ে যাবে, অর্থাৎ বাধ্যবাধকতা হয়ে যাবে কিছু কাজ করা আর কিছু কাজ ছেড়ে দেওয়া। ঠিক না বেটি? আমার কিছু কাজ আমি করতে পারবো আর কিছু কাজ আমাকে ছেড়ে দিতে হবে, করা যাবে না। এইটা এরা তখন বলবে আমরা দুনিয়া থেকে আলো নিয়ে এসেছি, এই আলো আমাদের এখানকার কামাই না, তোমরা দুনিয়ায় চলে যাও, দুনিয়াতে গিয়ে তোমরা রবের হুকুম মেনে আলো নিয়ে তারপরে ব্যাক করো। এটা কি সম্ভব? ফাযুরিবা বাইনাহুম বিসুরিন লাহু বাবুন। এরপরে কি হবে দেখেন, আরেকটা ঘটনা ঘটবে। এইরকম করতে করতে মাঝখানে একটা দেয়াল পড়ে যাবে, বাবু, একটি দরজা, একটা দেয়াল, এমন একটা দেয়াল পড়বে, স্বচ্ছ দেয়াল, যে দেয়ালের পাশ থেকে এপারে না ওখানে দেখা পাবে, ওপারের লোকজনেরা আবার এপারে দেখা পাবে। কাফের মুনাফিক নারী এবং পুরুষেরা মুমিন নারী এবং পুরুষদেরকে দেখতে পাবে, মুমিন নারী এবং পুরুষেরা মুনাফিক নারী এবং পুরুষদেরকে দেখতে পাবে। তখন মুনাফিক নারী এবং পুরুষরা বলবে, এই আমি কি দুনিয়ায় তোর সঙ্গে থাকি নাই, তোর সঙ্গে চা খাই নাই, আড্ডা দেই নাই,
তোমার সঙ্গে মসজিদে নামাজ পড়ি নাই? তোমার সঙ্গে কি আমি ওই মসজিদের দোতলায় ইফতার করি নাই? মুমিনদেরকে বলবে, কারণ করেছি তো। ও তোমার দরকার হ্যাঁ করছিস, সব ঠিক আছে, কিন্তু তুই মসজিদে আল্লাহকে মানছিস, মসজিদ থেকে বের হয়ে তোর আদর্শ ছিল মুখে, তোর আদর্শ ছিল তো মুখে, ঠিক আছে? এই কথা তখন ওইখানে কথোপকথন হবে। আমি আল্লাহকে বিশ্বাস করেছি, 100% আল্লাহর আনুগত্য করেছি, রাসূলের আনুগত্য করেছি, আমি বিভেদ সৃষ্টি করি নাই। আমি দুনিয়াতে কোরআনের আইন চেয়েছি, আমি কোন বাতিল আইন, কোন মানুষের লেখা রচিত কোন বিধান, কোন সংবিধানের আইন প্রতিষ্ঠার কাজ করি নাই। আমি আল্লাহর সংবিধান আল কোরআনের আইন প্রতিষ্ঠা হোক, আমি সেই কাজ করেছি, কিন্তু তুমি উল্টাটা করছি। সেদিন এই বিভিন্ন রকমের কথোপকথন হবে। আমি জাস্ট একটু উদাহরণ দিলাম। বাতিলুহুম ফিল রাহমাতু ওয়া যাহিরুহু মিন ইবাদিহি আজাব। এরকম করতে করতে কিছু সময় পার হয়ে যাবে, তারপর ওই দরজা থেকে রহমত বের হবে। এই রহমতগুলি ওই মুমিন নারী এবং পুরুষরা পাবে, আর মুনাফিক নারী এবং পুরুষদের সঙ্গে সঙ্গে আযাব শুরু হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। ওই জন্য আল্লাহ বলছেন, দুনিয়াতে আখিরাতের এই বিভীষিকাময় পরিস্থিতি আসার পূর্বেই তোমরা আমাকে ঋণ দাও, কর্জ দাও। এমন কেউ আছে মানজাল্লাযী ইউরিদুল্লাহ, এমন কেউ আছে যে আমাকে দুনিয়াতে ঋণ দেবে, যা আমি কারজান হাসানা, যে ঋণটা হলো উত্তম, ফায়ুযাইফাহু লাহু ওয়া লাহু আজরুন কারীম, আর যেটাকে আমি অনেক গুণ বৃদ্ধি করে দিয়ে তোমাদেরকে আমি কিয়ামত দিবসে প্রদান করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। যখন সৃষ্টি করেন তখন তিনি কিন্তু ফেরেশতাদের অনুমতি দিয়েছিলেন, ঠিক না ভাই? ফেরেশতারা কি বলেছিল? এই মানুষ সৃষ্টি করবেন, মানুষ বলেন এই প্রতিনিধি সৃষ্টি করবেন, এই খলিফা সৃষ্টি করবে, দুনিয়াতে তারা কাটাকাটি হানাহানি মারামারি করবে। আর কি করবে? এটা করার দরকার নেই, এটা একটা বাধা। 1 নাম্বার অপশন কাটাকাটি মারামারি হানাহানি রক্ত খুনাখুনি করবে। 2 নাম্বার অপশন ছিল আমরা ফেরেশতারাই আপনাকে সেজদা করছি, আপনার তাসবিহ তাহলিল করছি, আপনার ইবাদত করছি, আপনার হুকুমের কোনো অমান্যতা করি না, আপনি চাই বলেন তাই করছি। কি দরকার এই মানুষ মারাতো? আল্লাহ তাআলা কি বলেছিলেন? ইন্নী আ'লামু মা লা তা'লামু, আমি যা জানি তোমরা তা জানো না। এই আমি যা জানি তোমরা তা জানো না, তার মানে হলো আমি আমার খলিফাকে কাটাকাটি হানাহানি মারামারি করা রক্তপাত করার জন্য সৃষ্টি করব না, আর এই খলিফাকে আমি খালি ইবাদত তাসবিহ তাহলিল করবে এই জন্যও সৃষ্টি করব। এই খলিফার কি হবে দায়িত্ব? এই খলিফার কাজ হবে আমার আল্লাহ তাআলার রুবুবিয়্যাত, উলুহিয়্যাত, আমার ক্ষমতা, আমার যে রবের যে শক্তি, যে পাওয়ার, যে ক্ষমতা, এই ক্ষমতা তারা দুনিয়াতে প্রতিষ্ঠিত করবে। আমি যা প্রেরণ করব, আমি যা বার্তা দিব, আমি যে সংবিধান দেব, এই সংবিধান অনুযায়ী তারা তাদের জীবন গঠন করবে, তাদের পরিবার গঠন করবে এবং তাদের রাষ্ট্র গঠন করে তারা আমাকে দেখাবে। আমি কি বুঝতে পেরেছি? কি বুঝলেন শেষে? আমাদের শুধু ইবাদত করার জন্য আল্লাহ সৃষ্টি করে নাই। অথচ এক জায়গায় বলা হয়েছে ওয়া খালাকাতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদ, একমাত্র ইবাদত। আব্দুল শব্দ থেকে আসছে ইবাদত, অর্থাৎ দাস, গোলাম। আল্লাহ তাআলার প্রত্যেকটি হুকুম সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত সবটাই মেনে নেওয়ার নাম হলো আব্দুল, গোলাম। এই গোলামি করার জন্য। কিন্তু আমরা কি অংশ ছেড়ে দেই, আবার কি অংশ মেনে নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন পড়ার, কোরআন বোঝার এবং কোরআন মতো রাসূলের আদর্শ অনুযায়ী জীবন গঠন করার তৌফিক দান করুন। ওয়া মা তাওফিক